ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে অর্গানিক কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো অ্যালকোহলের প্রস্তুতি। এই অ্যালকোহল আমরা কিভাবে তৈরি করি এটাই আমাদের আজকের পুরো ডিটেলস আমি আলোচনা করব। এই যে প্রিপারেশন আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাব। তাহলে প্রথমে যাই আমরা 1 নম্বর হ্যালো অ্যালকেন থেকে। এই হ্যালো অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকোহল তৈরি করব, অর্থাৎ সংক্ষেপে বললে RH। নিঃসন্দেহে এটি একটি প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। X এর পরিবর্তে OH। এই রিঅ্যাকশনের জন্য রিএজেন্ট কি রয়েছে? অ্যাকোয়াস বা জলীয় KOH or NaOH। হিট হয়ে গেল। এটা বাদেও আরেকটি রিএজেন্ট আছে যেটা ইউজ করলে একই রকম ভাবে আমরা পাবো অ্যালকোহল। এক্ষেত্রে উৎপন্ন হবে AgX, এর প্রেসিপিটেট পড়বে। X বলতে মূলত ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বোঝাচ্ছে। আর এক্ষেত্রে কি পাবো? K ব্যবহার করলে KX or NaX, যে কোনো একটা পাবো আমরা। এই হলো প্রিপারেশন। এই জলীয় KOH বা NaOH দিয়ে আমরা রিঅ্যাকশন করতেও পারি বা এটাও দিয়ে ব্যবহার করতে পারি। কিন্তু এই রিঅ্যাকশনটা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কতগুলো ইম্পর্টেন্ট ডেটা মনে রাখা দরকার। কেন বলছি কথাটা? এখন জানতে হবে যে রিঅ্যাকশন রেটটা এই যে অ্যালকিল হ্যালাইড কত ডিগ্রির ক্ষেত্রে ভালো হয়, হ্যালোজেন বা লিভিং গ্রুপ কেমন হলে ভালো হয়, দুটো রিএজেন্ট কোন রিএজেন্ট দিলে ভালো হয়, অর্থাৎ কম্পারিজন। তাহলে আমাদের জানাটা একদম ডিটেলস এবং কমপ্লিটেড। তাহলে প্রথমে যাই আমরা এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা। 1 নম্বর অর্থাৎ লিভিং গ্রুপ X যদি আয়োডিন হয় তাহলে অনেক বেশি রিঅ্যাকশনটা দ্রুত ঘটবে, অর্থাৎ রিঅ্যাকশন রেট বা রেট অফ রিঅ্যাকশন তার মানে আয়োডিনের ক্ষেত্রে ভালো হবে। স্বাভাবিকভাবে লিভিং গ্রুপ যদি গুড লিভিং গ্রুপ হয় তো হবেই। এবারে আসছি আমরা 2 নম্বর। এই অ্যালকিল হ্যালাইড 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হলে বেশি ভালো, তার থেকে 1 ডিগ্রি হলে ভালো। এও কিন্তু রিঅ্যাকশন রেট, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে আমরা অ্যালকোহল পাবো। কিন্তু যদি 2 ডিগ্রি হয় অ্যালকোহলও পাবো, সঙ্গে অ্যালকিন ডাবল বন্ড অর্থাৎ প্রতিস্থাপনের সঙ্গে সঙ্গে অপনয়ন ঘটার সম্ভাবনা থেকে যায়। আবার যদি 3 ডিগ্রি দেয় তাহলে সেক্ষেত্রে আমরা অপনয়ন অর্থাৎ অ্যালকিন উৎপন্ন হবে অ্যালকোহলের পরিবর্তে। এই ঘটনাটাকে এড়ানোর জন্য অর্থাৎ অ্যাভয়েড করার জন্য আমরা বেস্ট রিএজেন্ট এটাই ব্যবহার করব। এখন প্রশ্ন করতে পারো তোমরা, কেন স্যার? কারণ এটা ব্যবহার করলে সিলভার হ্যালাইড অর্থাৎ সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইডের প্রেসিপিটেট পড়বে। যদি অধক্ষেপ পড়ে যায় তাহলে থার্মোডিনামিক্যালি রিঅ্যাকশনটা ফেভারেবল হবে, অর্থাৎ রিঅ্যাকশন উইল প্রসিড ফরওয়ার্ডস, সামনের দিকে যাবে। অর্থাৎ এক্ষেত্রে অ্যালকিন উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে না, অনলি অ্যালকোহল হবে। সেই জন্যই আমরা এই রিএজেন্টটাই ব্যবহার করা অনেক বেশি শ্রেয় হয়ে গেল।
একটা প্রিপারেশন হ্যালো অ্যালকেন থেকে। এবারে যাব আমরা নেক্সট প্রিপারেশন অ্যালকিন থেকে। এই অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকোহল বানাবো। অ্যালকিন থেকে এটা 2 নম্বর। এখন প্রশ্ন, অ্যালকিন মানে তো ডাবল বন্ড, তাহলে ডাবল বন্ড থেকে যদি অ্যালকোহল করতে হয় নিঃসন্দেহে জল সংযোজন ঘটাতে হবে। একটা কার্বনে এইচ আর একটা কার্বনে ওইচ হবে। এই জল সংযোজন ঘটালেই আমরা অ্যালকোহল পাবো। এখন জলের সংযোজন কি শুধু জল দিলেই হবে, না সঙ্গে কি রিয়েজেন্ট দিতে হবে, সেগুলোতে আমরা আসবো। তাহলে উদ্দেশ্য আমাদের একটাই, জল সংযোজন বা হাইড্রেশন। ঘটনাটা একটু জটিল হয়ে যাবে যদি অ্যালকিনটা আনসিমেট্রিক্যাল অর্থাৎ অপ্রতিসম হয়। অপ্রতিসম অ্যালকিন কাকে বলবো? দুদিকটা যদি ডিফারেন্ট হয়, আলাদা হয়। যখন দুদিকটা সেম তখন আমি প্রয়োজন মতো খুশি মতো যে কোনো একটা কার্বনে এইচ আর একটা কার্বনে ওইচ যোগ করতে পারি। যদি দুদিক আলাদা হয় অর্থাৎ আনসিমেট্রিক্যাল অ্যালকিন, তখন আমরা অপ্রতিসম অ্যালকিন। সেক্ষেত্রে আমরা কোন দিকে এইচ কোন দিকে ওইচ সেটা নির্ভর করবে কখনো মার্কনিকক, কখনো অ্যান্টি মার্কনিকক ইত্যাদি ফ্যাক্টরসের উপর। তাহলে এক এক করে আমরা যাব। 1 নম্বর, যদি আমরা ডাবল বন্ড থেকে তৈরি করতে চাই অ্যালকোহল, 1 নম্বরে আমরা কি করব? আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো একটি অ্যালকিন নিলাম, ইথিলিন নিলাম, সঙ্গে কি নেব? শীতল ও গাঢ় H2SO4। এই যে শীতল ও গাঢ় H2SO4 দিলে এটাকে ভাঙলে আমরা দুটো পোর্শন পাই, একটা H একটা OSO3H। তাহলে দুদিকটা যেহেতু সমান কোনো প্রবলেম নেই, এখানে H আর এখানে করলাম OSO3H। পরে যখন আমরা জল যোগ করব তখন হবে CH3 CH2 O আর H, হয়ে গেল অ্যালকোহল। এটি একটি প্রিপারেশন। তবে মনে রাখতে হবে এক্ষেত্রে আমরা হিট দেব, দিলে অ্যালকোহল হয়ে গেল। এই যে আমরা প্রসিডিউরটা করলাম আমাদের মনে রাখতে হবে এই ডবল বন্ডে দিয়ে অর্থাৎ ইথিলিন থেকে কাজে লাগিয়ে আমরা যে অ্যালকোহলটা বানালাম এটা হলো ইথাইল অ্যালকোহল। একথা আমাদের মনে রাখতে হবে, একমাত্র ইথাইল অ্যালকোহল ছাড়া অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন করার জন্য ইথিলিন থেকেই সম্ভব। ইথিলিন বাদে যদি আমরা অন্য অ্যালকিন নেই তাহলে কিন্তু আর 1 ডিগ্রি অ্যালকোহল হবে না, তখন হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল, যদি আমরা মার্কনিককের সূত্র ফলো করি। তো এটা নিয়ে আমি আসছি একটু ডিটেলস। তাহলে এখন আমি যাচ্ছি আরেকটি এক্সাম্পল। যদি আমরা CH3CH ডাবল বন্ড CH2 নিই, একই রিয়েজেন্ট যদি আমরা সেম নিই, অর্থাৎ এই পোর্শনটা তোমরা লিখবে পুরোটা, আমি শর্টে বোঝানোর জন্য 2 বলে লিখে দিলাম। এইটা এবং এইটা পুরোটা যদি নিই তাহলে একদিকে H আর একদিকে OH অ্যাকর্ডিং টু মার্কনিকভস ল। তাহলে এই কার্বনে OH, এই কার্বনে CH3। তোমরা মার্কনিকভের ল ক্লাস 11-এ জেনেছ, সেখান থেকেই পাবে। মার্কনিকভের সূত্র অনুসারে এটি এখানে নেগেটিভ পার্ট হবে, এখানে H অর্থাৎ পজিটিভ পার্ট হলো।
কিন্তু এটা গেল আমাদের নর্মাল ওয়াটার অ্যাডিশন বা জল সংযোজন। এছাড়াও আমরা অনেকভাবে জল সংযোজন করতে পারি। আমি দেখাচ্ছি তোমাকে। আমরা আনসিমেট্রিক্যাল নিলাম অ্যালকিন, এতে আমরা কি দেব? এতে দেব আমরা আরেকটি গুরুত্বপূর্ণ রিয়েজেন্ট, যেটা তোমরা ক্লাস 11-এ পেয়েছো, সেটাই আবার আলোচনা করছি নতুন করে। প্রসেসটাকে বলা হয় হাইড্রোবোরেশন অক্সিডেশন বা জারণ। এর জন্য যে রিয়েজেন্টটা দেওয়া হয় সেটি হলো B2H6, তোমরা জানো, যাকে বলে ডাইবোরেন। আর সঙ্গে জারণের জন্য দেওয়া হয় NaOH আর H2O2, হাইড্রোবোরেশন অক্সিডেশন। এই পদ্ধতিতে জলের যে সংযোজন হয়, এই জলের সংযোজন কিন্তু অ্যান্টি মার্কনিকভ ওয়েতে ঘটে। অ্যান্টি মার্কনিকভ ওয়ে অর্থাৎ এখানে ওইচের পরিবর্তে এখানে যোগ হবে CH3 CH2, লাস্টের কার্বনটায় CH2, তাতে হবে OH, CH3 CH2 CH2 OH। আমরা একটু এইভাবে লিখলাম। তো এই যে হলো, এটা কিন্তু অ্যান্টি মার্কনিকভ। এই অ্যান্টি মার্কনিকভ রুলের অনুসারে হওয়ার কারণে মার্কনিকভের নিয়মের ব্যতিক্রম অর্থাৎ বিপরীত ঘটনা। এখন এই যে আমরা করলাম, আমাদের প্রয়োজন মতো আমরা চাইলে আমরা কখনো মার্কনিকভ, কখনো অ্যান্টি মার্কনিকভ। যে অ্যালকোহলটা পাবো এটা অবশ্যই 1 ডিগ্রি অ্যালকোহল হবে। এবার যদি আমরা অন্য একটু ধরনের এক্সাম্পল নিই, দেখো আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম যে দুটো পদ্ধতি, একটা মার্কনিকভ, একটা অ্যান্টি মার্কনিকভ। এই পদ্ধতিটাকে বলা হয় হাইড্রোবোরেশন অক্সিডেশন। এটা হলো হাইড্রোবোরেশন অক্সিডেশন। আমরা আরো একটি পদ্ধতি সেম নিলাম, অক্সিমার্কিউরেশন এন্ড ডিমার্কিউরেশন। এখানে কি নেওয়া হয়? মার্কিউরিক অ্যাসিটেট নেওয়া হয়। এই যে মার্কিউরিক অ্যাসিটেট, এর ফলে প্রথম স্টেপে মার্কারি অ্যাড হয়, তারপরে মার্কারি বেরিয়ে যায়। ডিমার্কিউরেশন অর্থাৎ মার্কারি বেরিয়ে যাওয়া, এবং বেরিয়ে যাওয়ার সময় কি লাগে আমাদের? অবশ্যই এর সঙ্গে একটি TH এবং H2O টেট্রাহাইড্রোফিউরান দ্রাবক, জল, আর কি লাগে? সোডিয়াম বোরোহাইড্রাইড এবং NaOH। এই যে আমরা NaOH এবং সোডিয়াম বোরোহাইড্রাইড অর্থাৎ NaBH4 বিজারক দিয়ে বিজারিত করলাম, ওয়াটার অ্যাডিশনই হবে, তবে মার্কনিকভের নিয়মই হবে। অর্থাৎ A আর C একই প্রোডাক্ট তৈরি হবে, রিয়েজেন্ট আলাদা। তৈরি হবে CH3 CH OH CH3, মার্কনিকভ ওয়েতেই হবে। এখন আমি মার্কনিকভ দুটো শেখালাম, একটা অ্যান্টি মার্কনিকভ। তুমি প্রয়োজন মতো কনভার্সন করার সময় যখন যেটা দরকার হবে মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ ইজিলি তৈরি করতে পারবে। কিন্তু আমার এখানে কোশ্চেন থেকেই যাচ্ছে। কি কোশ্চেন? আমি তোমাকে শিখিয়ে দিলাম তোমাদের যে এইভাবে এগোবে, কিন্তু যদি কোশ্চেনটা আমরা এমন ভাবে দেই, অর্থাৎ আমরা যেটা শিখলাম একদম এইচ স্ট্যান্ডার্ডের নর্মাল প্রিপারেশন, কিন্তু যদি আমরা একটু অন্য ধরনের কোশ্চেন আলোচনা করি, সেক্ষেত্রেই
প্রসিডিউরটা একই থাকবে, ওয়াটার অ্যাডিশন, কিন্তু আমাদের সেই ধরনের প্রশ্ন ট্যাকেল করতে একটু কঠিন লাগবে, নতুনত্ব পাবো। অর্থাৎ রিয়াকশনের মধ্যে আমরা স্টিরিও কেমিস্ট্রি দিয়ে দিলাম, অর্থাৎ অ্যাবাভ, বিলো ইত্যাদি আমরা যা আলোচনা করলাম। যারা স্টিরিও কেমিস্ট্রি নিয়ে প্রবলেম মনে করো তারা চাইলে আমার আগের স্টিরিও কেমিস্ট্রির ভিডিও রয়েছে, বিভিন্ন প্রজেকশন আছে, সেখানে দেখতে পারো। ধরো আমরা এক্সাম্পলটা একটু ভিন্ন স্বাদের নিলাম। কেমন নিলাম? এই একটাতে দিলাম আমরা কি B2H6 NaOH H2O2, আর একটাতে দিলাম আমরা কি HgO COCH3 হোল 2 সঙ্গে NaBH4 NaOH THF H2। হিসাব বলছে এটা অ্যান্টি মার্কনিকভ, এটা মার্কনিকভ। তাহলে প্রোডাক্ট দুটো কি হবে? প্রোডাক্ট দুটো কিন্তু একটু অন্য রকমের হবে, দেখে নাও। এটা যদি অ্যান্টি মার্কনিকভ হয় তাহলে এখানে নিঃসন্দেহে OH হবে না, OH হবে কার্বন। এখন OH যদি এই কার্বনে হয়, এটা CH3, এটা অ্যাকচুয়ালি CH3 আছে, এটাই হলো OH। এখন মনে প্রশ্ন করতেই পারো যে স্যার এটা কি, এটা বিলোতে থাকলে এটা অ্যাবাভ হবে। আসলে তোমরা যেটা জেনেছো শুধুমাত্র অ্যান্টি মার্কনিকভ, ওর সঙ্গে আরো অ্যাড করো সিন অ্যাডিশন। সিন অ্যাডিশন, সিন অ্যাডিশন বলতে যে দুজন অ্যাড হয় H আর OH, হয় দুজনে অ্যাবাভ না হলে দুজনে বিলো। সেই কারণের জন্য OH যেহেতু অ্যাবাবে করেছি, এখানে Hটাও অ্যাবাবে, তাহলে H যদি অ্যাবাবে হয় CH3 অবশ্যই বিলো হবে, সিন অ্যাডিশন। এই যে আমরা পেলাম নতুনত্ব, MCQ যদি দেওয়ার পর কোনো কম্পিটিটিভ পরীক্ষায় দুজনেই অ্যাবাভ দুজনেই বিলো, একটা অ্যাবাভ একটা বিলো, কিংবা কোনোটি নয়, একাধিক অপশন আসতে পারে। তাহলে এই যে আমরা বলছি তোমাদের, এটা কিন্তু মনে রাখো 3D স্ট্রাকচার। এটা এতক্ষণ যেগুলো শিখিয়েছি 2 ডাইমেনশনাল, এখন যেটা বলছি 3 ডাইমেনশনাল। তার মানে আমাদের নতুন ভাবে একটু শিখতে হবে। দেখো সবসময় গতানুগতিক যেটুকুই শিখলাম, স্যার বললেন সেটুকুই দিয়েই হবে না। মাঠে নামার আগে খেলোয়াড়দের কোচ বলেই দেন বল এভাবে এলে এভাবে ট্যাকেল করতে হয়, কিন্তু প্র্যাকটিস না করে একদম প্রথমেই মাঠে নামলে একজন খেলোয়াড় কি বাজিমাত করতে পারে? কখনোই পারে না, কারণ প্র্যাকটিসের প্রয়োজন। এও তাই আমি শিখালাম বা তোমরা স্কুলে স্যারদের কাছ থেকে শিখলে, যেটা হলে অ্যান্টি মার্কনিকভ হয়, এটা হলে মার্কনিকভ হয়, কিন্তু এইটুকু শেখাটাই যথেষ্ট নয়। ওর সঙ্গে 2Dর বদলে 3D শিখতে হবে, তবেই পারবো। হিউজ এক্সাম্পল আছে, আমি একটা দিয়ে তোমাদের বোঝানোর সামান্যটুকু চেষ্টা করলাম মাত্র। আজকে যদি এটা মার্কনিকভের হতো তখন কি আসতো? তখন আসতো OH কিন্তু এখানেই বসতো, একই কারণে OH আর CH3 দুজনে অ্যাবাবও হবে না, দুজনে বিলো হবে না, একটা অ্যাবাব হলে একটা বিলো হবে। অর্থাৎ যদি CH3 কে অ্যাবাবে রাখো তাহলে OH হবে বিলো,
দুটো কিন্তু এক জিনিস নয়। যাই হোক, তোমরা হিউজ এক্সাম্পল করবে বিভিন্ন জয়েন্ট বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে গেলে, যেমন আরো কিছু বই কিনতে হয় কিংবা আরো কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়। তোমরা এই ধরনের প্রশ্নের মুখোমুখি হবে, তাহলেই হবে। আমি দুটো করিয়ে মাত্র দেখালাম শুধুমাত্র। এবারে আমরা চলে যাই নেক্সট প্রিপারেশন, অর্থাৎ 3 নম্বর কার্বনিল যৌগ থেকে। তাহলে আমরা যাচ্ছি নেক্সট অংশে। কার্বনিল যৌগ থেকে এটা কি করে করব? কার্বনিল যৌগ তোমরা নিশ্চয়ই জানো। কার্বনিল যৌগ মানে মূলত দুজন, একটি হলো অ্যালডিহাইড আর একটি হলো কিটোন, ঠিক? তার মানে কার্বনিল যৌগে থেকে যখন আমরা অ্যালকোহলে যাব, প্রসেসটা অ্যাকচুয়ালি রিডাকশন বা বিজারণ। এই কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকোহলে যাওয়ার জন্য অনেক বিজারক পদার্থ রয়েছে। কি কি বিজারক? তাহলে আমরা প্রথমে চাইছি কিটোন থেকে বা অ্যালডিহাইড থেকে, যে কোনো একটা জায়গা থেকে অ্যালকোহল তৈরি করতে চাই। এই অ্যালকোহল তৈরি করার জন্য কিছু আমাদের বিজারক দ্রব্যের দরকার হয় বা বিজারক পদার্থ। সেগুলোই যে কোনো একটা দিয়ে দিলেই আমরা অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, কিটোন থেকে অ্যালকোহল। তাহলে কি দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই? অবশ্যই। অ্যালডিহাইড থেকে প্রাইমারি অ্যালকোহল পাবো, কিটোন থেকে সেকেন্ডারি অ্যালকোহল পাবো। এই যে আমরা দুটোর কথা বললাম, এই দুটো অ্যালকোহল আমরা তৈরি করতে পারি। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তার আগে বিজারক দ্রব্য বা বিজারক পদার্থগুলোর নাম বলছি। 1 নম্বর আমরা কি ইউজ করতে পারি? হাইড্রোজেন মাস্ট, সঙ্গে আমরা যে কোনো ক্যাটালিস্ট ইউজ করতে পারি, নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম, যে কোনো। তাহলে নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম ক্যাটালিস্ট ব্যবহার করতে পারি। 2 নম্বর আমরা আরেকটি রিয়েজেন্ট ইউজ করতে পারি, সেটি কি? সোডিয়াম ইথানল ইউজ করতে পারি। সোডিয়াম ইথানল। 3 নম্বর চাইলেই আমরা ব্যবহার করতে পারি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা মনে রাখো, এটি একটি তীব্র বিজারক পদার্থ। এটি তীব্র বিজারক দ্রব্য। সঙ্গে ইথার দেওয়া হয় বা ড্রাই ইথার আর H3O+। 4 নম্বর সোডিয়াম বোরোহাইড্রাইড দেওয়া হয়। আর সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে এর সঙ্গে মিথানল দেওয়া হয়। তাহলে এটা হলো মৃদু বিজারক। ব্যাস, এইগুলো আমরা যে কোনো একটা দিলে অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবে। এক্সাম্পল তোমরা নিজেরাই চুজ করতে পারবে, যে কোনো রিয়েজেন্ট দিলেই হয়। তাহলে কি স্যার পার্থক্য নেই? একটু পার্থক্য আছে। কি সেই পার্থক্য? একটু তীব্র আর মৃদুর মধ্যে। যৌগে যদি অ্যালডিহাইড, কিটোন বাদে আদার্স কিছু গ্রুপ, যেমন অ্যালকিল হ্যালাইড, COX অর্থাৎ অ্যাসিড হ্যালাইড, কিংবা নাইট্রো, কার্বন কার্বন ডাবল বন্ড,
এগুলো যদি থাকে, আমি যদি তীব্র বিজারক ইউজ করি আমরা, তাহলে অ্যালডিহাইড কিটোন সে তো অবশ্যই বিজারিত হবে, সঙ্গে এরাও বিজারিত হবে। আর যদি মৃদু বিজারক দিই, তাহলে যাদের নামগুলো বললাম ওরা অক্ষত থাকবে, কেবলমাত্র অ্যালডিহাইড কিটোন বিজারিত হবে, ব্যাস। তাহলে প্রয়োজন মতো আমরা রিমোটের সাহায্যে আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি। আমার যখন দরকার সব গ্রুপকে বিজারিত করা, আমি তখন স্ট্রং বিজারক ইউজ করব। যখন দেখলাম পার্টিকুলার অ্যালডিহাইড কিটোনকেই বিজারিত করা দরকার, আদার্স কাউকে দরকার নেই, সেক্ষেত্রে আমি মৃদু বিজারক ইউজ করব। এই তো হয়ে গেল কাজ। এক্সাম্পল বলেছিলাম না, তুমি তোমার মতো পছন্দের এক্সাম্পল নাও। একটা অ্যাসিটালডিহাইড নিলাম, আরেকটা অ্যাসিটোন নিলাম, একে যদি বিজারিত করো কি হবে? প্রথমেটাকে বিজারিত করলে 1 ডিগ্রি অ্যালকোহল, একে বিজারিত করলে 2 ডিগ্রি অ্যালকোহল হবে। এই এক্সাম্পল আর কিচ্ছু নেই নতুনত্ব, চাইলেই তোমরা করতে পারবে হিউজ এক্সাম্পল। তবে মাথায় মনে রাখতে হবে, যৌগে যদি কোনো ডবল বন্ডে থাকে সেগুলো যেন খেয়াল থাকে, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা 3 নম্বর প্রিপারেশন কমপ্লিট করলাম। এবার আমরা যাব নেক্সট প্রিপারেশন, কার্বক্সিলিক অ্যাসিড থেকে। এই যে কার্বক্সিলিক অ্যাসিড, যাকে আমরা বলি ফাংশনাল গ্রুপ হলো COOH। এটা থেকে আমরা কিভাবে তৈরি করব? আর COOH, এখান থেকে আমাদের টার্গেট আর CH2OH। কার্বন কিন্তু বেরোবে না, কার্বন যেমন আছে থাকবে। তারপরে এই পদ্ধতিতে আমাদের টার্গেট হবে অ্যালকোহল তৈরি করা। তবে মনে রাখো তোমরা, অ্যাসিড থেকে সরাসরি অ্যালকোহল হবে না, মাঝে আরেকটি স্টেপ হয়ে অ্যালকোহল হবে। তার মানে মাঝের স্টেপে হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে বিজারিত হয়ে হবে অ্যালকোহল। এই যে বিজারণ পদ্ধতিটি, এখানে আমরা যেহেতু একবার হয়ে আরেকবার হচ্ছে, তাই তীব্র বিজারক ইউজ করবো, অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সঙ্গে ড্রাই ইথার। আর কি দেব? এটা 1 নম্বর। 2 নম্বরে অ্যাসিড ওয়ার্কআপ বলে, কেউ ডাইলিউট HCl দেয়, কেউ H3O+ দেয়, সবই ঠিক, যে কোনো একটা দিলেই হবে। তৈরি হলো অ্যালকোহল। তবে মনে রাখতে হবে মাঝের স্টেপ কিন্তু অ্যালডিহাইড, তারপরে অ্যালকোহল। যদি এক্সাম্পলে যাই আমরা সরাসরি, আমরা অ্যাসিটিক অ্যাসিড নিতে পারি, সেম রিয়েজেন্ট ইউজ করলাম, তৈরি হবে অ্যালডিহাইড, আবার সেম রিয়েজেন্ট, এটি হবে অ্যালকোহল। আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরি করতে পারি। মনে রাখতে হবে প্রসঙ্গে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া ঘটায়। সেই জন্য আমরা কখনোই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে সরাসরি জল ইউজ করব না, অর্থাৎ অনার্দ্র অবস্থা বা কন্ডিশনে রিঅ্যাকশন করব। যখন বিজারণ বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে কাজে লাগিয়ে বিজারিত করে ফেললাম, তখন অর্থাৎ পরে বিক্রিয়াটা সম্পূর্ণ করার সময় শেষে জল বা H3O+ ইউজ করব। মনে রাখতে হবে প্রথমে কিন্তু এটা ব্যবহার করা যাবে না, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে তখন জলের বিক্রিয়া হয়ে যাবে।
তাহলে আমরা এই 4 নম্বর প্রসেস কমপ্লিট করে ফেললাম। এবারে আমরা যাব নেক্সট 5 নম্বর। 5 নম্বর অর্থাৎ নেক্সট প্রসিডিওর তাহলে কি হবে? নেক্সট প্রসিডিওর হলো স্টার থেকে। স্টার তোমরা জানো এই স্টার থেকে কি করে তৈরি করব? আমি বোর্ডে একটা লিখে দেখাচ্ছি। এটি একটি স্টার। এই স্টারকে আমরা বিজারণ ঘটাবো। স্টারকে বিজারণ ঘটালে বিজারক পদার্থ তো অবশ্যই আছে। আমরা বিজারক পদার্থ রূপে সোডিয়াম ইথানল ইউজ করতে পারি, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, মানে এর সঙ্গে যেমন ইথার পরে H3O প্লাস একই। এই দুটো রিয়েজেন্টের যে কোনো একটা ইউজ করলে এই পোরশনটি ভাঙবে। ভাঙার পর কি দাঁড়াবে? এটাও একটা অ্যালকোহল, ও পাশের পোরশন অ্যালকোহল, অর্থাৎ দুটো অ্যালকোহল হবে। আর CH2OH প্লাস R ড্যাশড OH। আমাদের মনে রাখতে হবে এই পোরশনটা থেকে যে অ্যালকোহলটা পাবো এটা সব সময় 1 ডিগ্রি অ্যালকোহল হবে। আর এই পোরশনটা থেকে যে অ্যালকোহলটা পাবো আমরা, এটা 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে। এটা কিন্তু এটা অবশ্যই 1 ডিগ্রি হবে, কারণ এই পোরশনটা কমন, এটা যেমন দেব তেমন আসবে। এবার কিছু বলার রয়েছে এখানে। কি সেটা? 1 অণু এস্টারকে বিজারিত করলে 2 অণু অ্যালকোহল পাওয়া যায়। মনে রাখতে হবে এই 2 অণু অ্যালকোহল একই হতে পারে, অর্থাৎ সমান হতে পারে, আবার 2 অণু অ্যালকোহল ভিন্নও হতে পারে। তাহলে আমি এমন এক্সাম্পল চুজ করছি যেখানে সম এবং ভিন্ন 2 ধরনের অ্যালকোহল হয়। আমরা এক্সাম্পলটা নিলাম কি? CH3COOC2H5 নাম ইথাইল অ্যাসিটেট। তোমরা প্র্যাকটিক্যাল করলে পাবে সুমিষ্ট গন্ধযুক্ত ফলের ন্যায় পাকা কলার গন্ধ বিশিষ্ট এস্টার। পরে জানবে এস্টারের একটি প্রত্যেকটা এস্টারের বিশেষ স্মেল রয়েছে। তাহলে এখান থেকে একটা পাবো কি? CH3CH2OH প্লাস C2H5OH, অর্থাৎ দুজনে একই। আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমি, মিথাইল অ্যাসিটেট। একটা পাবো CH3CH2OH, আরেকটা পাবো মিথাইল অ্যালকোহল, অর্থাৎ ইথাইল অ্যালকোহল এখানে 2খানা, আর এখানে একটা মিথাইল অ্যালকোহল, একটা ইথাইল অ্যালকোহল। তাহলে যেমন মান নেব সেই অনুযায়ী আসবে। পয়েন্ট টু বি নোটেড, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটি কথা। এই যে এতক্ষণ বিক্রিয়াগুলো তোমরা দেখলে, এই এস্টারের সোডিয়াম ইথানল বিজারক পদার্থ ইউজ করে বিজারিত করার এই বিক্রিয়াটি একটি ইম্পর্টেন্ট একটি নেম রিঅ্যাকশন। বিক্রিয়াটির নাম বুভো ব্লাঙ্ক বিজারণ। এই বিক্রিয়াটিকে বুভো ব্লাঙ্ক বিজারণ বলে। সোডিয়াম ইথানল দিয়ে মূলত এস্টার থেকে অ্যালকোহল উৎপন্ন করার পদ্ধতি হলো বুভো ব্লাঙ্ক বিজারণ। এখন আমাদের মাথায় রাখতে হবে এই সোডিয়াম ইথানল দ্বারাও অ্যালডিহাইড কিটোনের বিজারণও এখন এই নামে পরিচিত, তবে মূলত এস্টার থেকে অ্যালকোহল তৈরি করার পদ্ধতি। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, বুভো ব্লাঙ্ক বিজারণ। পরে পরীক্ষায় ভালো করে প্র্যাকটিস করবে, হয়ে গেল। আমরা
পঞ্চম প্রিপারেশনে গেলাম। এবারে যাব আমরা নেক্সট আরো একটি প্রিপারেশন। কি রয়েছে? 6। অর্থাৎ এখানে আমরা কি করব? ইথার থেকে অ্যালকোহল আমরা তৈরি করব। ইথার, এই পদ্ধতি খুব সোজা। তোমরা তোমাদের মতো একটা পছন্দের ইথার নাও, ইথারে দাও জল, তবে একটা আর ড্যাশও হতে পারে, সে নিয়ে কোনো চিন্তা নেই, চাইলে তোমরা নিতেও পারো। ওর একটা যে পার্টে ও থাকবে তার সঙ্গে এইচ, আর বাকি ওইচটা আরেকটা পার্টের সঙ্গে যাবে। তাহলে এখানে তৈরি হবে, যেহেতু দুটো আর রয়েছে, দুখানা অ্যালকোহল একই হবে। আর যদি এটাই যে একটা আর ওইচ, একটা আর ড্যাশ ওইচ, ভিন্ন অ্যালকোহল হবে। এর জন্য আমরা কি দেব? শুধুমাত্র জল নয়, সঙ্গে দেব ডাইলুয়েট H2SO4 এবং হিট এবং উচ্চ চাপ প্রয়োগ করব, অর্থাৎ ডাইলুট অ্যাসিড ইউজ করব, হিট দেব এবং উচ্চ চাপ বা হাই প্রেসার ইউজ করব। করলে এটি আর্দ্র বিশ্লেষিত হয়ে যাবে এবং হয়ে গিয়ে অ্যালকোহল উৎপন্ন করবে। এক্সাম্পল চাইলেই তুমি নিজের মনের মতো যে কোনো একটা গ্রুপ বসিয়ে দিলেই হবে। এটাকে ডাইইথাইল ইথার বলে। এখান থেকে দুখানা ইথানল তৈরি হয়। এই তো হয়ে গেল প্রিপারেশন। তাহলে আমরা ষষ্ঠ প্রিপারেশন কমপ্লিট করলাম। নেক্সট 7 নম্বর, অ্যাসিড ক্লোরাইড থেকে। এই যে অ্যাসিড ক্লোরাইড আর COCl, এখান থেকে কি করে আমরা বানাবো? অর্থাৎ অ্যাসিড ক্লোরাইড থেকে, এই অ্যাসিড ক্লোরাইড থেকে আমরা অ্যালকোহল বানাতে পারি। অ্যাসিড ক্লোরাইডটা কি নেব? আর COCl, প্রোডাক্ট হবে আর CH2OH। এখন এর জন্য আমাদের কি রিয়েজেন্ট ইউজ করতে পারি? তোমরা যা বিজারক পদার্থ জেনেছো, এটা অ্যাকচুয়ালি বিজারক, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারো, করলেই হয়ে গেল অ্যালকোহল। এবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করলে সঙ্গে ইথার আর H3+ দেবে, তাহলে হয়ে গেল প্রিপারেশন। এক্সাম্পল তুমি নিজের মতো বানিয়ে নিতে পারো। আরের জায়গায় CH3 বসালে একটা এক্সাম্পল হবে, আরের জায়গায় C2H5 বসালে আরেকটা এক্সাম্পল হবে, আরের জায়গায় আদার্স কোনো গ্রুপ বসালে আরেকটা এক্সাম্পল হবে, অ্যালকিল গ্রুপ বসালে নিজের মতো এক্সাম্পল তুমি বানাতে পারো। তাহলে আমাদের সপ্তম প্রিপারেশন অর্থাৎ অ্যাসিড ক্লোরাইড থেকে কমপ্লিট হলো। এবারে আমরা যাব একটি গুরুত্বপূর্ণ রিয়াকশন, নাম MPV বিজারণ দ্বারা। মেরুইন, পন্ডরভ, ভার্লে রিডাকশন বা বিজারণ। এই MPV বিজারণ দ্বারা আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। কি থেকে তৈরি করব? নরমালি কিটোন থেকেই তৈরি করা হয় 2 ডিগ্রি অ্যালকোহল বিজারিত করে। অ্যালডিহাইড থেকেও করা যায়, তবে করলে 1 ডিগ্রি অ্যালকোহল হবে। আমি একটা কিটোন নিচ্ছি, আর COR তৈরি হবে আর CH OH, এখানে আর 2 ডিগ্রি। আর যদি আর CHO নেওয়া যায়, তৈরি হবে আর CH2OH, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল। এটার জন্য রিয়েজেন্ট কি লাগে? দুটো জিনিস, একটার নাম অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, আর দ্রাবকটি লাগে আইসোপ্রোপাইল অ্যালকোহল, অর্থাৎ
CH3 CH OH CH3। এটাকে বলবো আইসোপ্রোপাইল অ্যালকোহল। আর অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড সংকেত যদি তোমরা তৈরি করো সেটা হবে CH3 হোল টু CHO হোল 3Al। এই যে CH3 হোল টু CH সিঙ্গেল বন্ড হোল 3 অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, সেই জন্য এটি এসছে। একে বলবো অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড। এটা দিয়ে রিঅ্যাকশন করলেই কিটোন আর অ্যালডিহাইড আমরা দেখলাম বিজারিত হবে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে, আমি বিজারণের জন্য তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা আগের অনেক বিজারক জেনেছি, এটা যদি নাই বা জানি কি এমন অসুবিধা হবে? এই কোশ্চেন আমি যখন পড়েছিলাম কলেজে আমারও মনে হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা রিঅ্যাকশনের বেশ কিছু ফেসিলিটিস রয়েছে, বেশ কিছু সুবিধা রয়েছে, সেগুলো আমরা সব জানি না বলে তাই কোশ্চেনটা করি। কি সুবিধা? এর বিশেষত্ব এটাই, এরা কেবলমাত্র রিঅ্যাকশন করে অ্যালডিহাইড আর কিটোনের উপর। কিন্তু যদি অন্য কোনো গ্রুপ, কার্বন কার্বন ডাবল বন্ড, সায়ানাইড গ্রুপ, নাইট্রো গ্রুপ ইত্যাদি থাকে, তাদের কিন্তু বিজারিত করে না। তার মানে এদের লক্ষ্য টার্গেট অনলি অ্যালডিহাইড আর কিটোন, অর্থাৎ অ্যালডিহাইডকে বিজারিত করে 1 ডিগ্রি অ্যালকোহল করা আর কিটোনকে বিজারিত করে 2 ডিগ্রি অ্যালকোহল করা। আদার্স কোনো গ্রুপ, ফাংশনাল গ্রুপ থাকলেও তারা কিন্তু প্রভাবিত হয় না এই রিয়েজেন্ট দ্বারা। আর যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দিই, সবগুলোই বিজারিত হয়ে যায়। তাহলে আমাদের এই যে আমরা শিখলাম, এখান থেকেও কিন্তু চাইলেই একটি কোশ্চেন দেওয়া যেতে পারে, তবে তোমরা বাড়ির জন্য করবে। কি কোশ্চেন? আমরা এটা ডবল বন্ড আর এটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এই যৌগটি দিলাম, দিয়ে আমরা দুটো রিঅ্যাকশন করতে দিলাম, একটা MPV আর একটাই দিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটাতে A উৎপন্ন হলো, এটাতে B হলো, A ও B শনাক্ত করো। মাথায় রাখবে কিন্তু A আর A দুজনে বিচারক হলেও দুজনের মধ্যে পার্থক্য কিন্তু আছে। যাই হোক, চলো আমরা যাই পরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রিপারেশন, গিগনার্ড বিকারক থেকে। এই গিগনার্ড বিকারক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে কনভার্সন থেকে শুরু করে যে কোনো প্রিপারেশন ইজিলি করতে পারি। সেই জন্য তোমাদের বলবো গিগনার্ড বিকারকটা ভালো করে শিখতে। গিগনার্ড বিকারক থেকে, এই গিগনার্ড বিকারক সম্পর্কে 11-এ আগেই জেনেছো এটা কি, কিভাবে হয়। তবে এই পদ্ধতিটা কিন্তু মনে রাখতে, এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম, স্টার্টিং যুগে যা কার্বন ছিল প্রোডাক্টেও সেই রকম ছিল, কিন্তু গিগনার্ড বিকারক থেকে করলে কার্বনের সংখ্যা বৃদ্ধি পায়, তাই পদ্ধতিটাকে বলা হয় স্টেপ আপ। এই যে কার্বনের সংখ্যা বাড়ে, কিভাবে বাড়ে, কখন বাড়ে, আমরা সব দেখাবো। তার মানে এর রিঅ্যাকশনটা কোথা থেকে হয়? মূলত কিটোন কিংবা অ্যালডিহাইড, এদের দুজনকে থেকে রিঅ্যাকশন করলে হয় অ্যালকোহল। অবভিয়াসলি অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। এটা করার জন্য আমাদের কিছু দ্রাবক এর সাহায্য নিতে হয়। একটু তোমাদের মেকানিজম করে করালে বুঝতে পারবে। এটা ডাবল বন্ড, অক্সিজেন তীব্র ইলেকট্রোনেগেটিভ ডেল্টা মাইনাস, এর ডেল্টা প্লাস, আর গিগনার্ড বিকারক হলো MgX প্লাস আর মাইনাস। মাইনাসটা অ্যাটাক করবে কোথায়? কার্বনে, এই বন্ড ভাঙবে। তার মানে দাঁড়াচ্ছে O
MgX। এতে যদি H3 প্লাস or dilute HCl কিছু একটা দিয়ে দিলেই ও থাকবে, সঙ্গে OH হয়ে গেল। লক্ষ্য করে যাও, এই গ্রুপটি বেড়ে গেল, তার মানে কার্বনের সংখ্যা বৃদ্ধি পেল। অ্যালকোহল তো হলেই কার্বনের সংখ্যা বৃদ্ধি পেল। আমি আগেই বলেছি কিটোন দিয়ে আরম্ভ হলে 2 ডিগ্রি অ্যালকোহল, আর অ্যালডিহাইড দিয়ে আরম্ভ হলে 1 ডিগ্রি। কিন্তু এর বেলায় একটু চেঞ্জেবল। আমরা যাচ্ছি 1 ডিগ্রি অ্যালকোহল নিতে গেলে অ্যালডিহাইড বলেছি, কিন্তু সব অ্যালডিহাইডে হবে না, সেটাই আমরা একটু আলোচনা করব। মেকানিজম হলো এটা। তাহলে আমি এখন কি করব, আলাদা করে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশন করাচ্ছি বাই ইউজিং গিগনার্ড বিকারক। মেকানিজমের পদ্ধতি একই, প্রসিডিউরগুলো একটু চেঞ্জ হবে। প্রথমে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব, তার জন্য স্টার্টিং যৌগ হলো ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডে আমরা গিগনার্ড বিকারক নিলাম, CH3MgBr, ড্রাই ইথার। কি হবে, CH3 গ্রুপ এখানে ঢুকবে, মেকানিজম আগে দেখিয়েছি, CH3 CH2 OMgBr। এতে যদি ডাইলুট HCl দেওয়া যায়, তৈরি হবে CH3 CH2OH, 1 ডিগ্রি অ্যালকোহল। তারপরে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলেই ফর্মালডিহাইড লাগবে। ফর্মালডিহাইড ছাড়া অন্য অ্যালডিহাইড নিলেই কিটোন বা অন্যদের মতো একটু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ফর্মালডিহাইড ছাড়া অন্য অ্যালডিহাইড নিলেই 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তবে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য আরো একটি প্রসেস রয়েছে, তোমরা বাড়িতে করবে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইথিলিন অক্সাইড। এতে আমরা দিলাম গিগনার্ড বিকারক, ড্রাই ইথার, সঙ্গে ডাইলুট HCl। জিজ্ঞাসা ছিল, ক্লু দিয়ে দিচ্ছি, এটাতেও 1 ডিগ্রি অ্যালকোহল হবে। এর বিশেষত্ব, আগেরটাতে আমরা স্টার্টিং যৌগে ছিল 1টি কার্বন, এখানে হলো 2টি কার্বন, কার্বনের সংখ্যা 1টা বেড়েছে, এটার বেলায় 2টো বাড়বে। তারপর আমরা 2টো কার্বন বাড়াতে চাইলে এবং 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাইলে এদের কথা ভাবতে হবে। আমার বাড়িতে করবে। আমরা যাচ্ছি নেক্সট 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল করতে গেলে আমাদের আগেই বলেছি যে ফর্মালডিহাইড বাদে অন্য কোনো অ্যালডিহাইড নিতে হবে। অন্য অ্যালডিহাইড বলতে আর দিয়ে করতে পারি, CH3 দিয়ে করতে পারি, যে কোনো এক্সাম্পল আমরা নিতেই পারি। যে কোনো এক্সাম্পল নেওয়ার সময় প্রসিডিউর সেম, গিগনার্ড রিয়েজেন্ট, CH3MgBr, ড্রাই ইথার এবং ডাইলুট HCl। মেকানিজম আগের মতোই, প্রোডাক্টটা হবে CH3CH OH CH3। ব্যাস 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল। এই 2 ডিগ্রি অ্যালকোহল করলে আমরা যেমন পাবো, তেমনি আরো অনেক স্টেপ রয়েছে যেখান থেকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। যেমন আমরা যদি ইথাইল ফরমেট নেই, এই যৌগটির নাম কি বললাম, ইথাইল ফরমেট। এটা নিয়ে যদি রিঅ্যাকশন করি আমরা দেখতে পাবো অ্যালকোহল তৈরি হচ্ছে। বাড়িতে করবে তোমরা, কিছুই না, অ্যাটাক যেমন এখানে হবে, এটি গুড লিভিং গ্রুপ বেরিয়ে যাবে,
তৈরি হবে প্রথম স্টেপে অ্যালডিহাইড, তারপরে অ্যালডিহাইড হওয়ার পরে আবার ফার্দার রিয়াকশন হবে। অর্থাৎ আগেরটা গিগনার বিকারক 1 অণু লেগেছিল, এখানে গিগনার বিকারক লাগবে 2 অণু, এক্সেস লাগবে, রিয়াকশন কিন্তু চলতে থাকবে। আরো একটা বাড়ির জন্য হোমওয়ার্ক দিচ্ছি, কি সেটা তোমরা চাইলে এটা তুমি একবার ট্রাই করতে পারো। একটু ক্লু দিচ্ছি, CH3 MgBr ড্রাই ইথার H3O+। একটু ক্লু দিই, এটি মাইনাস, এটা প্লাস, এই মাইনাস অ্যাটাক করবে, দুটো কার্বন রয়েছে। স্টেরিক হিন্ডেন্সের কথাটা মাথায় রেখে কাজটা করবে। একটু যদি তোমরা মেকানিজম ফলো করে করো তাহলে দেখতে পাবে, আগে যখন মিথাইল দিয়েছিলাম না তখন যে কোনো জায়গায় অ্যাটাক হয়েছিল, এখন মিথাইল দিয়ে দিলাম মানে রেস্ট্রিকশন দিয়ে হয়ে গেল, সব জায়গায় অ্যাটাক নয়, যেখানে স্টেরিক হিন্ডেন্স কম সে পাশে অ্যাটাক করবে। বলেই দিলাম প্রায়, তোমরা একটু ট্রাই করো, করলেই হয়ে গেল। এবারে যাব আমরা আরেকটি অ্যালকোহল, অবশ্যই গিগনার বিকারকে কাজে লাগিয়ে, সেটি হলো 3 ডিগ্রি অ্যালকোহল। এটি অবশ্যই কিটোন থেকে তৈরি করব। কিরকম? আমরা পছন্দ মতো যে কোনো একটা কিটোন নেব, তাতে আমরা CH3MgI নেব, ড্রাই ইথার নেব, আর ডাইলুট HCl নেব। তাহলে তৈরি হবে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল। এক কথায় কিটোন নিলেই 3 ডিগ্রি অ্যালকোহল হবে। আরো বলি, এস্টার নিলেও কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল হবে। যদি আমরা একটি এস্টার নিই, সেখানেও যদি একই রিয়েজেন্ট দিই, এই পোর্শনটা বেরোবে। বেরোনোর পর প্রথম স্টেপে কিটোন হবে, আবার ফার্দার গিগনার বিকারক রিঅ্যাকশন করবে, লাস্টে গিয়ে 3 ডিগ্রি অ্যালকোহল হবে। বাকিতে চাইলে আমি আরো একটি হোমওয়ার্ক তোমাদের দিতে পারি, তোমরা প্র্যাকটিস করবে, করলেই হবে, চিন্তা করার দরকার নেই। আমরা এটি একটি কিটোন, তোমরা ভাবছো স্ট্রাকচারটা দেখে ভয় লাগছে, কিচ্ছু নেই। কিটোনের যা কাজ, অ্যালিফেটিক, এটা অ্যালিসাইক্লিক, একই কাজ, সেম জিনিস। গিগনার বিকারক দিলাম, CH3MgBr, ড্রাই ইথার, ডাইলিউট HCl করবে তোমরা। এটা অ্যাটাক করবে, তো ভাঙবে, ওই হিসাবে যেমন হয় চলবে। আমরা যাই আর একটি প্রিপারেশন, যেটি হলো শেষ প্রিপারেশন, অর্থাৎ 10 নম্বর 1 ডিগ্রি অ্যামিন থেকে। এই 1 ডিগ্রি অ্যামিন থেকে, অর্থাৎ প্রাইমারি অ্যামিন থেকে অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যামিন থেকে। এই অ্যামিন থেকে কিভাবে আমরা প্রাইমারি অ্যামিন থেকে তৈরি করতে পারি? একটাই রিয়েজেন্ট, আর CH2NH2 HNO2। মনে রাখো, নাইট্রাস অ্যাসিড কিন্তু স্টোর করা যায় না, ভেঙে যায়, বিয়োজিত হয়, অত্যন্ত দুস্থিত যৌগ। তাই যখনই কখনো নাইট্রাস অ্যাসিড দিয়ে রিঅ্যাকশন লিখবে, মনে করে অবশ্যই NaNO2 ডাইলুট HCl মাস্ট ব্র্যাকেটে উল্লেখ করবে, কারণ এটা পাওয়া যায় না, পাওয়া যায় এটা দুটোকে যোগ করার ফলে এটা তৈরি হয়, রিঅ্যাকশন হয়। রিঅ্যাকশন একদম সোজা হয়ে গেল। অ্যালকোহল অবশ্যই 1 ডিগ্রি অ্যালকোহল হবে। তাহলে এই যে আমরা করলাম পুরো অ্যালকোহলের প্রিপারেশন বা প্রস্তুতি কমপ্লিট করলাম আমরা।
এই অ্যালকোহলের যে প্রিপারেশন আমরা করলাম, যদি টোটাল 10টা করা হয়েছে, যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। এবার তোমরা যে শিখলে, বাড়ির জন্য কিছু তো হোমওয়ার্ক অলরেডি দিয়েই দিয়েছি, তার সঙ্গে দুটো এমসিকিউ কোশ্চেন, যেটা উত্তর তোমরা কমেন্টে আমাকে জানাবে। তাহলে চলো সরাসরি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, এমপিভি বিজারণ দ্বারা অ্যালকোহল উৎপন্ন হয় ড্যাশ থেকে? অপশন এ এস্টার, অপশন বি ইথার, অপশন সি অ্যালকিন, অপশন ডি কিটোন। নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, বুভু প্লাঙ্ক রিডাকশন বিক্রিয়ায় মূলত ড্যাশ থেকে অ্যালকোহল উৎপন্ন হয়? অপশন এ ইথার, অপশন বি অ্যালকেন, অপশন সি কার্বক্সিলিক অ্যাসিড, অপশন ডি এস্টার। আশা করছি তোমরা পুরোটা বুঝতে পেরেছ। আর যদি কোথাও প্রবলেম হয়, টেনশনের কিছু নেই, বারবার একবার ভিডিওগুলো দেখলে অনেক ইজি হয়ে যাবে, দেখার পর বইও পড়বে, খুব সহজ হবে। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবে, এবং এমসিকিউ যে দুটো কোশ্চেন দিলাম তার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে দেবে। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।